মারো একটা পায়ের আওয়াজ, ওই যে পায়ের আওয়াজ পাইতে না পাইতে এনিমিটা আইয়া পড়ছে রে ভাইয়া, একদম মাইরে দিছি ভাই, হেডশট বডি শট মিলাইয়া। চলো চলো এই জায়গা কিন্তু Okay, let's go. হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? এইদিকে আমরা কিন্তু টিভি টাওয়ারে আইসা পড়ছি ভাই। এইটার নাম যে টিভি টাওয়ার, তাও কিন্তু আমি এতদিন খেয়াল করি নাই। এই জায়গায় আইসা দেখি ভাই টিভি টাওয়ার, আমি ল্যান্ডিং করতেছি, ওই সময় দেখতেছি টিভি টাওয়ার নাম। তারপরে আমরা চিন্তা করলাম যে এই জায়গায় একটু নাইমে দেখি, তারপরে নাইমে যা হইছে রে ভাইয়া, ঘরের ভিতরে ঢুইকেই দেখলাম ভাই গেমিং রুম। গেমিং রুম দেখে তো আমার মাথা নষ্ট ভাই, ফ্রি ফায়ার এটা কি আইনা দিছে আমাদের ভিতরে। আমার তো বিষয়টা খুবই ভালো লাগছে ভাই, এত সুন্দর একটা গেমিং রুম থাকতো যদি আমার, তাইলে কেমন হইতো। আমি এই চিন্তা ভাবনা কইরে কিন্তু আবার গেমিং রুমে নাইমে গেছি, কেননা এই গেমিং রুম কিন্তু আমার খুব ভালো লাগছে। আর বাইরে ভাই এর ভিতরে একটা এনিমি পাই, ওরা কিন্তু হেডশট দিয়ে মাইরা দিছি। কিন্তু গাইস এনিমিদের তো মাইরা দিছি, ওইটা কোনো ব্যাপার না। এই জায়গায় পোলাপাইন কিসের জন্য আসে আমি কিন্তু বিষয়টা বুঝতে পারছি। এই জায়গায় গেমিং রুম দেখতে আসে, আর গেমিং রুমের ভিতরে ভাই এমনিতেই অনেক ভালো লাগে ঢুকলে। ওই যে আরেকটা বলছে চলো হেডশট, দেখো পোলাপাইন একের পর এক আইতাছে গেমিং রুম লুট করার জন্য। আমি কি করুম আজকে এই জায়গায় চান্স নেবো, গেমিং রুম লুট করে তারপরে উড়ে দূরে এনিমি গুলোরে মারতে থাকুম। আর গেমিং রুমটা কিন্তু এদিকে উপরে গাইস, গেমিং রুম। এই যে আমি কিন্তু গেমিং রুমের ভিতরে যাইতেছি। ওরে ভাই এখানে এনিমি আছে নাকি? আরে নাই রে ভাই, এনিমি নাই। চলো চলো এই ফাঁকে একটু গেমিং রুমটা লুট করে লই। কিন্তু গাইস আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে, এই জায়গায় গেমিং রুম সবাই লুট করে লই গেছে। আমি একটু আশেপাশে ঘুরে দিই জায়গাটা কেমন। ওরে ভাই একটা আরেকটা এনিমি এসে, চলো এটারও মাইরা দিছি। আমি কিন্তু বলতে বলতে এনে 3টে কিল কইরা ফেলাইছি গাইস, 3টে কিল কইরা ফেলাইছি। তারপরও কিন্তু আমি এখান থেকে যাবো না। আজকে আমি এখানে দেউম ভাই, কতগুলো এনিমি আহে আর সবগুলোরে আইবো আর মারো। একটা পায়ের আওয়াজ, ওই যে পায়ের আওয়াজ পাইতে না পাইতে এনিমিটা আইয়া পড়ছে রে ভাইয়া, একদম মাইরে দিছি ভাই, হেডশট বডি শট মিলাইয়া। চলো চলো এই জায়গা কিন্তু 4 কিল কমপ্লিট গাইস। আর কোনো এনিমির সাউন্ড পাইতেছি না। আপাতত একটু মোটামুটি লুট করে লই। এই জায়গায় কিন্তু একটু লুটেরও দরকার আছে ভাই। গেমিং রুমের ভাই, এই জায়গায় গেমিং রুমের ভিতরে ভাই আমি মারুম এনিমি গুলা, কিন্তু এনিমি আর আইতেছে না। এনিমি যখন আইতেছে না তাইলে আর কি করুম, আমি একটু আশেপাশে ঘুরে দেখি ভাই এনিমি গুলো কই আছে। কিন্তু গাইস এই জায়গাটা কিন্তু এইভাবে যে আমরা যে পিকে নামি না, পিকে আমাদের পিকের যে বড় ঘর, ওই বড় ঘরের মতো কিন্তু এই গেমিং রুম না, এইটাও কিন্তু পিকের মতো একটা স্থান, যেই জায়গায় সব এনিমি গুলো নাইমে থাকে। আর নাইমে এক একটা কিন্তু হুটহাট করে মারা খাইয়া যায়। চলো আমরাও কিন্তু আজকে সেইভাবে এই গেমিং রুমেটাই কিন্তু নাইমে উড়া দুরা 4টে কিল করে ফেলাইছি। আর আশেপাশে ঘুরে দেখতাছি এই জায়গায় যেই জায়গাটা আছে, ওই জায়গাটা কিন্তু একদম পিকের মতো ভাই, পিকের মতো উড়া দূরে এনিমি আইতে থাকে আর মারতে থাকো। কিন্তু ভাই একটা এনিমির সাউন্ড পাইতেছি পিকে, এই জায়গায় কিন্তু ওই যে পিকে না তো, এটা তো ভাই বারবার পিক হইয়া যায় কি লাগে। এটা তো ভাই যে টিভি টাওয়ার, এটা টিভি টাওয়ার, ওই যে মারতাছে। আরে ভাই উপরে বসে মারতাছে, এই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লাগলো ভাই। উপরে বসে মারবি কি লাগে? তুই আমার সামনাসামনি আয়, আমার সামনাসামনি আয়, আমার সাথে ফাইট কর। তারপরে দেখুন তুই কতটা পারোস। ওই পোলায় কি করতেছে, ওই উপরে বসে তারপরে এই লং রেঞ্জের গান লইয়া তারপরে মারতাছে। কেমনে জানি উড়ি একটা ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার গুলো আমরা জীবনেও ব্যবহার করি না ভাই, ওইগুলো আমরা জীবনেও ব্যবহার করি না। ওইগুলো ব্যবহার করবো আজকালকার পোলা পাইন, ওইগুলো ব্যবহার করবো আজকালকার পোলা পাইন। ওইগুলো যারা নতুন নতুন গেম খেলে ওরা কিন্তু ওইগুলো ব্যবহার করে, আমরা ওইগুলো ব্যবহার করি না। আমরা অল টাইম কিন্তু অলক ব্যবহার করি ভাই, অলক অল টাইম ভাই, ওল্ড ইজ গোল্ড। ওই যে একটা হেডশট মারা দিছি। চলো চলো এখন কিন্তু ভাই আমি এই যে পিক, আরে ভাই আবারও পিক করতেছি। এটা তো পিক না ভাই, এটা টিভি টাওয়ার। চলো চলো টিভি টাওয়ারে বসে কিন্তু আমি 5 কিল করে ফেলাইছি। আরেকটা নিম, ওরে ভাই সাহেব আমি অনেক ড্যামেজ দিছিলাম, পোলাই কামটা করছি কি হেডশট মাইরা দিছে। দেন গাইস আমরা টিভি টাওয়ারে 5 কিল করছি। এখন কিন্তু আমরা নেমে যাব আমাদের পিকে, সেই ঐতিহ্যবাহী পিকে। আর আমরা পিকে নেমে কয় কিল করতে পারি এইটাও কিন্তু আজকে দেখতে হইব। ওই জায়গায় টিভি টাওয়ারে কিন্তু আমরা 5 কিল করছি। চলো কোনো ব্যাপার না, টিভি টাওয়ারটা কিন্তু খুব ভালো লাগছিল। কিন্তু আমি ভাই পিকে নেমে গেছি ভাই, একদম পিকে উড়া দুরা ফাইট হইব। আর এই জায়গা তো কারো বলতে হইব না কেমন গাইস, তোমরা তো সবাই জানো খুবই ভয়ঙ্কর। আমি কিন্তু নাইমে অলরেডি একটা কিল কইরে ফেলাইছি। আর এই জায়গায় চলো চলো উড়া দুরা গেম বেল হইব ভাই, এনিমি আর এনিমি, অসংখ্য এনিমি, চাইরো সাইডে এনিমি। দেখি তারপর কয়টা কিল করতে পারি এই জায়গায়। চলো চলো, ওরে ভাই আরেকটা এবস, আরে ভাই মারিস না, একদম বডি শট দিয়ে মাইরা দিছি। চলো চলো হেডশট মারার টাইম নেই ভাই, এখন হেডশট মারতে গেলে আমি নিজেই মারা খাইয়া যাবো। অলরেডি 2 কিল ডান। আর এই জায়গায় আরো একটা এনিমি আমি ওরে ভাই পাইছি। চলো চলো এই পোলারেও মাইরা লই, এই পোলারে মাত্র মারছিলাম না। আরে ভাই টিমিং পাবলিক রে ভাই, এই যে টিমিং পাবলিক আইসা পড়ছে। এখন তো আমার 12টা বাজাই দিব। এই ডেট সাথে সাথে আমার কিন্তু
আমার নিজেরও ভাই মারা খাইতে হইব, কেননা টিম ইম্পাবলিকের সাথে সবসময় কিন্তু আমরা মারা খাইয়া গেছি। এইদিকে বলতে না বলতে পিছন দিক দিয়ে মারতাছে, আর কি টিম ইম্পাবলিক, আরে ভাই টিম ইম্পাবলিকে মারতাছে। দেখো চলো চলো, ওরে কিন্তু মাইরা দিছি ভাই। এই তো 2 নাম্বারে করতাছিল পোলাই এমন কামটা করতাছিল, আমার পিছন দিক দিয়ে মাইরা দিতে চাইছিল। চলো চলো, এই জন্যই কিন্তু আমি টিম আপ করি না ভাই। টিম আপ করলে কি হয়, এই জায়গায় আমাকে ওরা কিন্তু মাইরা দেয়, আমাদের ভিডিওগুলো আর করা হয় না ভাই, আমরা কিন্তু গেম প্লে গুলো করতে পারি না। তারপরও যদি আমাদের সাথে টিম আপ করে, তারপরও কিন্তু আমরা ওদেরকে মারি না। যদি আমাদের সাথে স্বার্থপরগিরি করে, আমাদেরকে পিছন দিক দিয়ে মারে, তাইলে আর ছাড়ি না ভাইয়া। তখন যদি মাইরা দিই তখন কিছু বলতে পারবা না। এই জায়গায় টোকেন পাইয়া গেছি, এই টোকেন দিয়ে কি করো? ওরে ভাই পিছন দিক দিয়ে আবার কেটা মারতাছে রে, ওই মারিস না। এই যে ওয়াল মারছে, তারপরে হেডশট দিয়ে একদম ভাই ইজিলি মাইরা দিছি। চলো চলো, 4 কিল ডান হয়ে গেছে। এই জায়গায় আমি 4 কিল কইরা ফেলাইছি। আর আমি টিভি টাওয়ারে করছিলাম কয় কিল? 5 কিল। আমি কিন্তু টিভি টাওয়ারে করছিলাম 5 কিল, এখন পিকে নেমে অলরেডি 4 কিল ডান। কিন্তু ভাইয়া টিভি টাওয়ারের গেমিং রুমটার যে ভিউ, সারলি কিন্তু ফর ইউ একটা টিকটকের ডায়লগ দিয়ে দিলাম ভাই। এইটা না কইলে আর ভাই পারছিলাম না, অনেকক্ষণ ধরে আটকায় রাখছিলাম, এইটা কইয়া দিলাম। কিন্তু আমি টিকটক করি না, তারপরে কিন্তু ওই যে দেখতে দেখতে ওইটা অভ্যাস হয়ে গেছে। ওরে ভাই আর একটা এনিমি মাইরা দিছি। চলো চলো, ফাইনালি কিন্তু ভাই এই জায়গায় 5 কিল কইরা ফেলাইছি আমাদের সেই ঐতিহ্যবাহী পিকে। আর আমরা টিভি টাওয়ারেও যদি 5 কিল কইরা থাকি, তাহলে এখনো আমরা 5 কিল করতে পারো। পিকের ভিতরে 5 কিল কইরা ফেলাইছি অলরেডি। চলো চলো, আর কয়টা মারতে পারি এটা যদি দেখার আছে আমার একটু। এই জায়গায় আরো কিন্তু এনিমি আছে, অনেকগুলো এনিমি আছে পিকের ভিতরে। পিকে তো মাত্র 5 কিল করা সম্ভব না, পিকে নামলে তো আরো অনেক কিন্তু কিল করা সম্ভব। দেন গাইস, এনিমি পাইতেছি না, একটা হিট লিস্ট মেরা দিছি, কিন্তু হিট লিস্ট যারে মারছি হয়তো অনেক দূরে, কিন্তু আরেকটা এনিমি পাই গেছি পিকের ভিতরে। চলো, অনেক ড্যামেজ দিছি ওরে, হেডশট মারছিলাম 150, কিন্তু ভাই ওই বুঝলাম না কিছু। তারপরও কিন্তু বডি শট, ওরে ভাই ভাই আমার 12টা বাজায় দিছে রে ভাইয়া। ওয়াল, এই কিরে ওয়ালের ভিতর দিয়ে ঢুকলো কেমনে? আরে ভাই এইটা ওয়ালের ভিতর দিয়ে ঢুকে আসছে, তোমরা ফলো করছো কিনা জানি না। এই পোলায় ওয়ালের ভিতরে দিয়ে ঢুকছে কেমনে আমি বুঝি নাই ভাই। আমি কিন্তু ওয়ালটা আগেই মারছি, কিন্তু পোলায় ওয়ালের ভিতরে ঢুকে আমার প্যাকের ভিতরে কিন্তু আমারে মাইরা দিছে। আমি ভাই এটা আশা করি নাই। আরে ভাই আমার রাগ উঠতেছে। এইটা কিন্তু ভাই ডায়লগটা আমার না, তারপর ডায়লগটা দিয়ে দিলাম। আমার রাগ উঠতেছে। ওরেও মাইরা দিছে। চলো চলো, আমার কিন্তু ওই জায়গায় প্রতিশোধটা নিয়ে নিছে। দেন গাইস, আমরা টিভি টাওয়ারের গেমিং রুমেও 5 কিল করছি, আর পিকেও 5 কিল ডান হইছিল। যাক, কোনো ব্যাপার না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।